আগামী 10 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা নিয়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। এখন এই চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে শিক্ষা মন্ত্রণালয় কাজ করবে, তারা কতটুকু প্রস্তুত, এই ব্যাপারে শিক্ষার্থীদের উপর বা এসএসসি পরীক্ষার্থীদের উপর কতটুকু প্রভাব পড়বে সব কিছু নিয়ে জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। আসন্ন এসএসসি পরীক্ষা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ। ঈদের ছুটি শেষ হতেই শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। টানা ৩৮ দিনের ছুটি কাটিয়ে আগামী ৮ এপ্রিল খুলবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এর দুদিন পর অর্থাৎ 10 এপ্রিল থেকে শুরু হবে এসএসসি পরীক্ষা। আসন্ন এই পরীক্ষায় বসবে ১৯,২৮,২৮১ জন পরীক্ষার্থী। মন্ত্রণালয় ও বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, এপ্রিল ও মে মাস কালবৈশাখী ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দুটি মাস। সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছালে বড় সংকট তৈরি হবে। এছাড়া এপ্রিল মে মাসে প্রচণ্ড গরম পড়ে। গ্রামের অসংখ্য পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয় না, ফলে গরমে পরীক্ষার কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা। এটিও এবারের এসএসসি পরীক্ষায় বড় চ্যালেঞ্জ। অন্যদিকে এবার ঢাকাসহ সব শিক্ষা বোর্ডে চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক সহ নতুন সব কর্মকর্তা। পাবলিক পরীক্ষা পরিচালনা করার অভিজ্ঞতা নেই তাদের। প্রশ্নফাঁস রুখতে আইনশৃঙ্খলা বাহিনী যে ভূমিকা রাখে তাও এবার কতটা সম্ভব হবে সেটা নিয়েও দুশ্চিন্তায় শিক্ষা প্রশাসন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব বলেন, এসএসসি পরীক্ষা নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি সভায় নতুন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। সেগুলোর মধ্যে প্রশ্নফাঁস বা প্রশ্নফাঁসের গুজব ঠেকানো, প্রাকৃতিক দুর্যোগ, নতুন কর্মকর্তাদের দিয়ে সফলভাবে পরীক্ষা পরিচালনা অন্যতম। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ এসএসসি পরীক্ষা ঘিরে অনেক বেশি তৎপর থাকে, র্যাবও সক্রিয় থাকে। এবার পরিস্থিতি ভিন্ন। পুলিশ নানামুখী সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। তাদের পক্ষে অন্যবারের মতো ভালো সার্ভিস বা সাপোর্ট দেওয়া সম্ভব হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় সভায়। ঢাকাসহ সবগুলো শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন কর্মকর্তারা এসেছেন। তাদের দিয়ে এসএসসির মতো বড় পাবলিক পরীক্ষা সফলভাবে শেষ করাটাকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন শিক্ষা উপদেষ্টা। বৈঠকে অংশ নেওয়া একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, এটা সত্য যে আমরা নতুন। অনেকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এত বেশি নিগৃহীত ছিলাম যে পাবলিক পরীক্ষা পরিচালনা থেকে শুরু করে কোনো ধরনের কাজে আমাদের সম্পৃক্ত রাখা হতো না। হঠাৎ পরীক্ষার আগে আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। উপদেষ্টাও এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। 11টি শিক্ষা বোর্ডের সমন্বিত মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির বলেন, এসএসসি পরীক্ষা ঘিরে সব ধরনের প্রস্তুতি শেষের দিকে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। এখন ফেসবুকে গুজব ছড়ায় একটি চক্র। এই চক্রকে ঠেকানো বড় চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। তারা সচেতন হলে গুজব ছড়ানো চক্র কিছুই করতে পারবে না। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, পুলিশের পাশাপাশি এবার মাঠে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি বুঝে তারাও এসএসসি পরীক্ষায় আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করবেন বলে আমরা জেনেছি। সেটা করা গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংকট থাকবে না। নতুন কর্মকর্তাদের দিয়ে পরীক্ষা পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, তারা নতুন,
এটা মানতে আমি রাজি নয়। হয়তো তারা বোর্ডে দায়িত্ব পালন করেনি, কিন্তু তারা তো কেউ কেউ বড় বড় কলেজের অধ্যক্ষ ছিলেন। একটি কলেজে যিনি ভালোভাবে চালাতে পারেন, তিনি পরীক্ষার দায়িত্বগুলোও সফলভাবে পরিচালনা করতে পারবেন। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে সংকটে পড়তে হবে বলে মনে করেন শিক্ষা মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব। তিনি বলেন, এবারের পরীক্ষার সময়সূচিটা কিছুটা পিছিয়ে করা হয়েছে, ফলে ঝড় ঝঞ্ঝার মধ্যে পড়ে যেতে পারে। সেটা একটা ভয়। যদি তেমন ভয়ঙ্কর কিছু হয়, সেই ক্ষেত্রে পরীক্ষা পেছাবে। প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারো হাত নেই। সমস্যাটা হলো জুনে আবার এইচএসসি পরীক্ষা, তার আগে এসএসসি শেষ করাটা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এবারের এসএসসি পরীক্ষা নিয়ে কতগুলো বিপর্যয় ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এই সংকট মোকাবেলায় কতটা চ্যালেঞ্জ নিয়েছে এবং এই সংকটের প্রভাবে বা এই বিপর্যয়ের কারণে শিক্ষার্থীদের উপর কী কী প্রভাব পড়তে পারে। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।